বর্তমান সময়ে আমরা দেখছি যে যেভাবে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, তাতে করে এই মধ্য এশিয়ার যে অর্থনৈতিক অবস্থা সেটা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে। আর এর পিছনে যে বিশেষ করে আমেরিকার যে কি স্বার্থ রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ এখন পৃথিবীতে আমেরিকার উপরে কেউ বলার নেই। একটা জিনিস আমি দেখছিলাম যে ইরান ডলার ব্যবহার করতে চায়নি, আর তাতেই কিন্তু গোসা হয়েছে আমেরিকার। কারণ ডলারের আধিপত্য গোটা বিশ্বজুড়ে। এই ডলারের আধিপত্য থেকে রাশিয়া যেরকম বের হয়েছে, কিন্তু রাশিয়ার মতো তো সবাই আর পারবে না। কাজেই ইরান চেষ্টা করেছে, আর এই চেষ্টা করাটাই হয়েছে তার সর্বনাশ। কারণ আমেরিকা কখনোই চায় না যে নিজের আধিপত্যকে ছেড়ে দিতে। ডলার এমন একটি জিনিস যা গোটা বিশ্বে ডলার চলে। গোটা বিশ্বের সবার নিজের নিজের টাকা রয়েছে, কিন্তু ডলারের এমন মহিমা যে সেই সমস্ত টাকার ঊর্ধ্বে রয়েছে ডলার। ইরান সম্প্রতি নিজেদের দেশে নিজেদের কারেন্সিতে সব কিছু ফরেন এক্সচেঞ্জ সব কিছু করার চেষ্টা করেছে, যার পরিণতি কিন্তু ভয়ঙ্কর। কিন্তু কোনো মতেই যুদ্ধ কাঙ্ক্ষিত নয়। কারণ যুদ্ধ শুধুমাত্র একটি দেশের অর্থনীতিকে ধ্বংস করে না, যুদ্ধ আগামী কয়েকটা প্রজন্মকে ধ্বংস করে দেয়। ইসরায়েল এবং ইরান দুটোই আমাদের খুব একদম ভালো বন্ধু দেশ। তো আমাদের দেশেরও উচিত যে মধ্যস্থতা করে যুদ্ধ থামানো। কারণ ক্ষতি হবে সাধারণ মানুষের। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। সাধারণ মানুষের ক্ষতি হবে। দেশের ইনফ্রাস্ট্রাকচার যদি ভেঙে যায়, সে দেশ পিছিয়ে যাবে অর্থনৈতিকভাবে, এবং সেই পরিষেবাগুলো কারা পেত? সাধারণ মানুষ। তাহলে সব দিক থেকেই সাধারণ মানুষ কিন্তু বঞ্চিত এবং উপেক্ষিত হবে। সাধারণ মানুষেরই সর্বনাশ হবে। যুদ্ধ কোনো মতেই কাঙ্ক্ষিত নয়। ইরান এবং ইসরায়েল উভয়ে বসে কিন্তু সমস্যার সমাধান মিটিয়ে নিতে পারে। ভারতবর্ষ মধ্যস্থতা করলে আরও ভালো হয়। কারণ আমেরিকা জানে ব্যবসা করতে, ওরা ব্যবসার বাইরে একটা কথাও ভাবে না। তাদের কাছে আমার যেটুকু মনে হয়, ব্যবসার উপরে কোনো কিছু নয়। তারা অস্ত্র বিক্রি করবে, তারা নিজেদের স্বার্থ দেখবে। কিন্তু ইরান এবং ইসরায়েলের যুদ্ধ থামানো উচিত। এশিয়ায় শান্তি